সুখের খোঁজে শহর ছেড়ে 3-4 দিনের ছুটি কাটানোর ভাবনা নিয়ে 4 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম ইতুকা। স্নেহা, অলিপ্রিয়া। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। ছোটোবেলায় থেকে পাহাড় আমাকে খুব টানে, ভীষণ ভাল লাগে। মনে হয় দৌড়ে গিয়ে পাহাড়ের কোলে হারিয়ে যাই, ভীষণ মনে হতো। এনজেপি পৌঁছলাম ভোরে ভোরে। এনজেপি পৌঁছে সেখানে আমাদের গাড়ি বলা ছিল, ড্রাইভার দাদা আসছিল, ফোনে কথা হয়েছে, একটু ওয়েট করে বেরিয়ে পড়লাম। গল্প করতে করতে, গান শুনতে শুনতে, আড্ডা মারতে মারতে, কেমন ঠান্ডা সেটা জানতে জানতে, পাহাড়ের অসম্ভব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। তো এই বন্ধুর সাথে দেখা, এরকম প্রচুর বন্ধুদের দেখা পাবে তোমরা যদি কেউ পাহাড়ে বেড়াতে যাও। এরা প্রচণ্ড ফ্রেন্ডলি, পাহাড়ের এরা অনেক বেশি ভালোবাসে আমাদের। মোমো একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা পৌঁছে গেলাম তিস্তা ভিউ পয়েন্ট। পাহাড় শুধু একটা স্থান না, পাহাড় একটা অনুভব, একটা থেরাপি, একটা রিসেট বাটন, জীবনকে বোধহয় নতুন করে কিছু পাইয়ে দেওয়া। এত সুন্দর পাহাড়ের কোলে ছবির কিছু সংগ্রহ তো রাখতেই হবে, তার প্রস্তুতি চলছে। আবার রওনা দিয়ে দিলাম। পাহাড়ের সবুজ গালিচার প্রশান্তি আর কোথাও আছে বলে আমার মনে হয় না, যেখানে দাঁড়ালে জীবনকে উপলব্ধি করা যায়। পথে কিছু বন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রঙ্গোলি টি গার্ডেন। রঙ্গোলি টি গার্ডেন, যেখানে আমাদের ফটো সেশন তো করতেই হবে। হালকা হালকা ফটো সেশন সেরে নিয়ে আমরা কিছু ভিডিও করে নিয়ে রঙ্গোলি টি গার্ডেনের কিছু ছবি সংগ্রহ করে আমরা পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজ, বারবাটি ফলস। এগুলো দেখে ফটো সেশন সেরে তারপরে আমরা পৌঁছে গেলাম তিনচুলে হয়ে তাগদা। তাগদাই হচ্ছে আমরা আজকের দিনটা থাকবো, কালকের দিনটাও থাকবো। ভীষণ ভালোবাসার একটা জায়গা, পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর একটা হোমস্টে। তোমাদের কারুর যদি মনে হয় এই হোমস্টেটায় থাকবে তাহলে আমাকে জানিও, আমি লিংক পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে ব্রুজো আছে, হ্যাঁ, ব্রুজোর সাথে পরিচয় তোমাদের সারতেই হবে যদি যাও। ব্রুজো বসে আছে, কে কখন আসছে, কার গাড়ি কোথায় থাকছে, কাদের সঙ্গে কতজন এসেছে, টোটাল ইনফরমেশন কিন্তু ব্রুজো রাখে। সত্যি। আর এই হোমস্টেটায় এরা ভীষণ সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজিয়ে রেখেছে, দেখলে সত্যি মন ভরে যাবে। অসাধারণের সৌন্দর্য, পাহাড়ের কোল ঘেঁষে ভীষণ সুন্দর করে এরা গাছপালা দিয়ে সাজিয়েছে হোমস্টেটাকে। প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের শেষ পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা, তার ছবি, এগুলো আমাকে পাঠাবে, শেয়ার করবে। যদি মনে হয় যে হোমস্টেটা ভাল লাগছে, আমার গল্পগুলো শুনতে ভাল লাগছে, তাহলে অবশ্যই শেয়ার করো। যদি মন চায় পাহাড়ের কোলে হারিয়ে যেতে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করো, আমাকে একটু ভালোবাসা দিও। খুব খুশি হব, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর ভোরের সৌন্দর্য, অসাধারণ ভোরের সৌন্দর্য।
পাশের আতিথেয়তা ভীষণ সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখানে গেলে কিন্তু তোমার এই সমস্ত বন্ধুদের সঙ্গে প্রত্যেকের কিন্তু দেখা হবে। এটা হচ্ছে সাথী, এটার তো আমি নাম জানি না, এ তো আমাদের ছাড়ছেই না, এত বন্ধু হয়ে গেছে যে বলার কথা নয়, প্রচণ্ড বন্ধু। এ হচ্ছে পান্ডা। ওকে বন্ধুরা, সবাই জানিও কেমন লাগলো।